মাজারে হামলাকারীরা পরকাল নিয়ে ব্যবসা করছে বলে মন্তব্য করেছেন লেখক প্রাবন্ধিক ফরহাদ মাজার। হামলার প্রতিবাদে বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ফকিরি গান ও ভাব আলোচনায় তিনি এ মন্তব্য করেন। মাজারে সব শ্রেণীর মানুষের আশ্রয়, সেখানে এমন আক্রমণ কেন, প্রশ্ন তোলেন তিনি। গেল কয়েকদিন দেশের অন্তত ৬৪টি মাজারে হামলা ভাঙচুর হয়েছে বলে বাউল সমিতি দাবি করেন। বিস্তারিত AR বিপ্লবের রিপোর্ট। সন্ধ্যা নামার মুখে একতারা দোতারার সুরে ভিন্ন এক আবহ তৈরি হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। বেজে ওঠে মন্দিরা, খঞ্জনি সহ লোকজ নানা বাদ্যযন্ত্র। ফকিরি গান গেয়ে ওঠেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীরা। সুরের তালে তালে জানান প্রতিবাদ। ভাব, আবেগ, ভালোবাসা, মানবতা ও আধ্যাত্মবাদের বৈচিত্র্যময় বাণী তাদের কণ্ঠে। আলোচনায় অংশ নিয়ে প্রাবন্ধিক ও রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মাজার বলেন, আধ্যাত্মিক চেতনার চর্চা হয় মাজারে, সেখানে ধরনের হামলা কেন, প্রশ্ন তোলেন তিনি। আপনারা গাঁজার খাবার কথা বলতেছেন? হ্যাঁ, গাঁজা তো জান না, ঢাকা শহরের যেসব হোটেলে গাঁজা খাওয়া হয় ওখানে ভাঙতে যান, দেখি এরকম হ্যাডম, যান গিয়ে ভাঙতে দেখি কেমন হ্যাডম। বহুকাল ধরে ইসলাম প্রচারের অবদান সুফি, দরবেশ, অলিয়া উলিয়াদের, তাদের অবদানের কথা তুলে ধরেন বাউল সমিতি। তাদের মতে মাজার ভাঙার সঙ্গে ধর্মের সম্পর্ক নেই। মাজারে অগ্নিসংযোগ ও ভাঙচুরের জন্য নৈরাজ্য সৃষ্টিকারী দুষ্কৃতিকারীরাই দায়ী। সারা দেশে ৩,০০০-এর বেশি মাজার রয়েছে। হামলার ঘটনায় উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন এসব মাজারের ভক্তরা। এতক্ষণ যদি আমাদের ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।